রামধুরা, যেখানে ধুরা শব্দের অর্থ হলো গ্রাম, আর রাম মানে রামায়ণের ভগবান শ্রীরাম। 5800 ফুট উচ্চতায় কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামে প্রকৃতির সঙ্গে বাস করে দেবতাও। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারি বাঁচার আনন্দ বাড়িয়ে তোলে অনেকটাই। গ্রামের কোলে বসে চোখ রাখা যায় বিস্তৃত হিমালয়ে। রামধুরায় পাবেন সিনকোনা চাষের ক্ষেত, রয়েছে আমলকি, হরতকি ও চিরতার জঙ্গল। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই রামধুরা, সঙ্গে থাকুন। এখন সময় হয়েছে সকাল 7টা, আর আজ আমার গন্তব্য কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম রামধুরা। তো চলুন, আমাদের গাড়ি চলে এসছে, এবার শুরু করি আমাদের যাত্রা। তবে আজকের ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও রামধুরা। শুরু করলাম আজকের যাত্রা। আমরা সেবক রোড দিয়ে চিত্রে হয়ে ডেলো পার্ক হয়ে তারপরে ঢুকবো আমরা রামধুরাতে। এই গাড়িটা আমি আজকের জন্য হায়ার করেছি, গাড়ি ভাড়া পড়েছে 3500 টাকা পার ডে। এই গাড়ির বুকিং ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি মনে করেন তাহলে সব কিছু যাচাই করে সেখান থেকে আপনারা হায়ার করতে পারেন। এছাড়া শেয়ার গাড়িতে করেও আপনি আসতে পারেন রামধুরাতে। সেক্ষেত্রে এনজিপি থেকে আপনাকে শেয়ার গাড়ি ধরতে হবে কালিম্পংয়ের, এবং কালিম্পং থেকে গাড়ি চেঞ্জ করে আপনাকে যেতে হবে রামধুরায়। আমরা সেবক পার করে কালীঝোড়া পার করেছি, তারপরে লোহাপুল বলে এই জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট করব। চলুন দেখি কি পাওয়া যায়। পেঁয়াজ কুচি ও লঙ্কা সহযোগে ছোলে বাটুরে আর চা খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। অবশেষে আমি এসে পৌঁছলাম রামধুরাতে। একটু সময়টা বেশি লাগলো, কারণ রাস্তায় অনেক জায়গায় কাজ হচ্ছে, তাই ট্রাফিকের সব স্লো মুভমেন্ট আছে, সেই জন্য একটু সময়টা বেশি লাগলো। আমি চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। চলুন দেখাই হোমস্টে ভালো করে ঘুরিয়ে। এটা কিন্তু একদম নতুন হোমস্টে, এখনও কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হচ্ছে। তো চলুন দেখাই। দেখুন, এটা কিন্তু একদম রাস্তার ওপরে, এখানে গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিংও আপনি করতে পারেন। এই হচ্ছে হোমস্টে। আর এই দেখুন ভিউ, বিউটিফুল ভিউ। ঠিক এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে পুরো মেঘে ঢেকে আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কি আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু লোকেশনটা দুর্দান্ত। আস্তে আস্তে রাস্তা একটা কথা লাইন পড়ছিলাম, ডিফিকাল্ট রোডস অফেন লিডস টু এ বিউটিফুল ডেস্টিনেশন। সত্যি জায়গাটা খুবই সুন্দর, দারুণ জায়গা। যদি এখানে দুদিনের জন্য ছুটি কাটাতে আসেন, সেফ ছুটি কাটাতে আসেন, জায়গাটা অনবদ্য জায়গা, একঘর জায়গা। আর এই হলো আমার রুম। আমি যেহেতু একা আছি তাই এটা সিঙ্গেল বেড না, ডাবল বেডই আছে। এই হচ্ছে বেড, আর এটা হচ্ছে টয়লেট। এখনো কাজ হচ্ছে বললাম, দেখুন এখনো সব সরঞ্জাম এখানে পড়ে আছে। টয়লেটটা আমাকে অন্য টয়লেট ইউজ করতে হবে। এখানে বসে বসে চা খান, গল্প করুন আপনার মনের মানুষকে নিয়ে, আর সময় কাটান।
যারা এখানে গাড়ি নিয়ে আসবেন এই হোমস্টেতে বা ভাড়া গাড়ি নিয়ে আসবেন, এখানে কিন্তু পার্কিংও খুব ভালো ব্যবস্থা আছে। ঠিক রাস্তা থেকে একটু নেমে গিয়ে এইখানটা হচ্ছে ওনার পার্কিং, এই জায়গাটা, এইটা হচ্ছে পার্কিং, গাড়ি রাখার জায়গা। দেখুন এই হচ্ছে গাড়ি রাখার জায়গা, ওপরে এই হোমস্টে আর নিচে গাড়ি রাখার জায়গা। হচ্ছে এই হোমস্টের ছাদ, যেটা এখনো তৈরি হয়নি, তবে এখানকার যিনি ওনার তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এখানে তৈরি করছেন, মানে বিভিন্ন বসার জায়গা এবং বনফায়ার, বারবিকিউ এগুলো করার জন্য এইখানে জায়গাটা হবে। তো আগামী 1-2 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে আশা করি। তারপরে এলে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগবে, এখানে সন্ধ্যেবেলা আড্ডা মারা বন্ধুবান্ধবের সঙ্গে খুবই ভালো লাগবে। লোকেশনটা কিন্তু দুর্দান্ত। তো আমি ডিসক্রিপশানে এই হোমস্টের বুকিং ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, যদি মনে করেন এখানে আসতে পারেন, থাকতে পারেন, তবে বুকিং করার আগে সমস্ত কিছু যাচাই করে তবেই বুকিং করবেন। এখনও যেহেতু ডাইনিং স্পেসটা রেডি হয়নি, তাই এই বেডরুমের মধ্যেই আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছে, লাঞ্চ। তো লাঞ্চে কী কী আছে দেখি চলুন। ভাত, রাই শাক, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, ডাল, আর আছে ডিম। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চের মেনু আপনাদেরকে দেখালাম বটে, বাট আপনারাও জানেন যে এখন লাঞ্চে বা ডিনারে সমস্ত হোমস্টের কিন্তু মেনু একই, সকালে ডিম, তরকারি, ভাত, ডাল, আর রাত্রে চিকেন। আমরা রামধুরা ঘোরার এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন। ধন্যবাদ।